যে আমার দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, বুঝেছেন তো। এখন কি হচ্ছে বলুন তো, অম্বল তো আমার দীর্ঘদিন ধরে। আর এখন আমার পেটে মানে পায়খানা হচ্ছে না, পায়খানা তলপেটটাতে খুব অসুবিধা হচ্ছে। তা আমাদের গলার মধ্যে মনে হয় মোটা হয়ে যাচ্ছে, গলা থেকে বুক অব্দি অসুবিধা হয়। মানে প্রচন্ড অম্বল আগাগোড়া আমার, আজকে থেকে না, অনেক দিন থেকে। আপনার ওপর পেটের মাঝামাঝি অংশে ব্যথা বা জ্বালা অনুভব করেন? না, সেই জ্বালা ঠালা অনুভব করি না, কিন্তু অসুবিধাটা হয়। কিছু খাবার পর মুখ টক হয়ে যায়? না, টক হয় না, কিন্তু খাবারটা না মনে হয় কি বলুন তো, দুপুরবেলার দিকে খাওয়ার খেলে পরে ওতে ঢেকুর ওঠে, সেই ঢেকুরে অসুবিধা হয়। আপনার তার মানে অ্যাসিডিটি নেই? আপনি যে প্রথম অ্যাসিডিটি আছে, অ্যাসিডিটি না, আছে। অ্যাসিডিটি থাকলে আপনার মুখ টক হয় না। আপনি বলছেন আপনি মাঝ রাত্রে শোয়ার পর মুখে টক জল আসে? না না, তাহলে আপনার অ্যাসিডিটি নেই। আপনার অসুখটাকে শুনুন, বুঝুন। অ্যাসিডিটি থাকলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন টেন্ডারনেস আসবে, অথবা আপনার মুখের মধ্যে টক ভাব থাকবে, চা খেলেও মুখ টক হয়ে যাবে, মাঝরাত্রে মুখে অ্যাসিড রিফ্লাক্সের জন্য টক জল আসবে। আপনার অ্যাসিডিটি নেই তো, আপনার গ্যাসের সমস্যা। এই জন্য বলা হয়, বারবার বলি, আপনি আপনার ডাক্তারবাবু হবেন না। আপনি অ্যাসিডিটির ওষুধ খেলে কোনো রেজাল্ট পাবেন না, আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে। আর গ্যাসের ট্রিটমেন্ট কীভাবে সঠিকভাবে করবেন, কীভাবে ব্লোটিংকে কন্ট্রোলে করবেন, কী করে ফ্ল্যাচুলেন্সকে কন্ট্রোলে করবেন, তার জন্য সুনির্দিষ্ট লাইন অফ ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে। আপনার বিস্তারিত হিস্ট্রি জানবো আমি, তারপরে অ্যাডভাইস করব। আপনি সকালে 11টার পর কমিউনিকেশন করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।